আমি এখন আছি নীলগিরিতে। পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, খুবই চমৎকার। বান্দরবান যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি, প্রকৃতির রূপবৈচিত্র্যে ভরপুর, পাহাড়ি কন্যা নামে পরিচিত। এই জেলাটির একদিনই ঘুরে দেখা যায় বেশ কিছু দর্শনীয় স্থান। নীলগিরি চিম্বুক হিল, শৈলপ্রপাত ঝর্ণা ও মিলনছড়ি ভিউ পয়েন্ট একই রোডে হওয়াতে এই জায়গাগুলো ঘুরে বিকালের মধ্যেই ফেরা যায় বান্দরবান শহরে। বান্দরবান শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটক কেন্দ্রটি, তাই একদিনেই ঘুরে দেখা যায় নীলাচল সহ মেঘলা পর্যটক কেন্দ্রটি। যতটা সকালে সম্ভব নাস্তা সেরে বান্দরবান শহরের জিপ স্টেশন থেকে 3 থেকে 6 হাজার টাকার মধ্যে রিজার্ভ করে নেওয়া যায় জিপ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র কিংবা সিএনজি। সকালের মেঘগুলোকে উপভোগ করতে চাইলে সরাসরি চলে যেতে হবে নীলগিরি। নীলগিরি থেকে ফেরার পথে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ চিম্বুক হিল, শৈলপ্রপাত ঝর্ণা ও মিলনছড়ি ঘুরে দেখাটাই ভালো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উপরে আমি এখন আছি নীলগিরিতে। আর নীলগিরির অবস্থা আজকে একটু অন্যরকম, পুরা মেঘের ভেলিতে ভরপুর, চারিদিকে মেঘ আর মেঘ। নীলগিরি পর্যটক কেন্দ্রে জনপ্রতি প্রবেশ ফি 50 টাকা, আর পার্কিং এর জন্য দিতে হয় গাড়ি ভেদে 300 থেকে 400 টাকা। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা কিনা এই নীলগিরি পর্যটক কেন্দ্র। রয়েছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেশ কিছু কটেজ। এইগুলিতে থাকতে হলে গুনতে হবে রাত প্রতি 6 থেকে 13 হাজার টাকা পর্যন্ত। নীলগিরি থেকে চারপাশে চোখ মেললেই দেখা মিলবে সাদা তুলোর মতো সারি সারি মেঘের সাগর। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিমোহিত করবে যে কাউকে। নীলগিরি থেকে ফেরার পথে প্রথমেই পড়বে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দেখলে মনে হয় কেউ যেন পাহাড়ের বুকে দুটি হাত প্রসারিত করে আমন্ত্রণ জানাচ্ছে। চিম্বুক হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উঁচুতে, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হিসেবে পরিচিত, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্তের মনোরম পরিবেশ অবলোকন করা যায়। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে নীল আকাশের সাথে সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর মিলন মেলা দেখার পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখা যায়। এইখানকার রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো, তাই পাহাড়ের মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে দুপুরের খাবারটি এখানেই সেরে নেওয়া ভালো। চিম্বুক থেকে এবার চলে আসুন শৈলপ্রপাত। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে এটি অন্যতম। শহরের কাছাকাছি হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি।
যে কোনো ঝর্ণার আসল সৌন্দর্য দেখার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এই ঝর্ণা পুরো যৌবন লাভ করে। অবশ্য শৈলপ্রপাত ঝর্ণা বছরের এক এক সময় এক এক রকম সৌন্দর্য মেলে ধরে, তাই বর্ষা ছাড়া অন্য মৌসুমেও বান্দরবন গেলে শৈলপ্রপাতকে উপেক্ষা করা উচিত হবে না। তাছাড়াও শৈলপ্রপাতে গেলে বম উপজাতিদের জীবনধারা চোখে পড়ে। বমদের হাতে বানানো চাদর, মাফলার, বেডশিট, ব্যাট ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র কেনা যায়। তাছাড়াও বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমূলের স্বাদও নেওয়া যায় এইখান থেকে। তারপরেই বান্দরবন জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত মিলনছড়ি ভিউ পয়েন্ট। মূলত এখানে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। পাহাড়ের বেশ উপরে রাস্তার ধারে দাঁড়িয়ে চোখে পড়বে অনাবিল সবুজের খেলা, আর সবুজ প্রকৃতির বুক চিরে বয়ে গেছে অপরূপ সাঙ্গু নদী, যা কিনা যে কোনো পর্যটকের মন কেড়ে নেয়। শহরে ফেরার পর হাতে সময় থাকলে চলে যান মেঘলা পর্যটক কেন্দ্রে। শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মেঘলায় চিত্র বিনোদনের জন্য রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, ক্যাবল কার, মুক্ত মঞ্চ ও চা বাগান। এখানে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যার আগেই যেতে হবে নীলাচল। আমরা এখন যাচ্ছি নীলাচল, আর পুরোটাই মেঘের ভিতরে যাচ্ছি। বান্দরবন আজকে পুরো মেঘের ছন্ন, মাখাচ্ছন্ন, সব জায়গায় মেঘ আর মেঘ। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফিট উঁচুতে বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান, যা কিনা বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে টাইগার পাড়ার পাহাড় চূড়ে অবস্থিত। বান্দরবনের নীলাচল থেকে আজকে সকালের পরিবেশটা খুবই চমৎকার। সম্পূর্ণ আকাশ ভরাই মেঘ, আর তারপরে উঁচু পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, খুবই চমৎকার। নীলাচল এমন একটি জায়গা যেখান থেকে একসাথে প্রকৃতির বিভিন্ন রূপ উপভোগ করা যায়। কখনো চারিপাশে মেঘের ভেলি, কখনো আকাশ ভরা বৃষ্টি, আবার কখনো নীল আকাশের বুক চিরে সূর্যের কিরণ। এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। প্রিয়, সকালটা শুধু তোমার জন্য।